পঞ্চায়েত এলাকার সমস্ত নাগরিক সাধারণকে জানানো হচ্ছে, ডেঙ্গু মশার লার্ভা নির্মূল করতে এগিয়ে আসুন। এডিস মশা কামড়ায় দিনের বেলায়, তাই মশার কামড় থেকে সতর্ক থাকুন। এ বিষয়ে অবশ্যই পঞ্চায়েত বা পুরসভার নির্দেশ মেনে চলুন। একটু সচেতন হলেই অনেক অসুখ বিসুখকে দূরে রাখা যায়। আমরা চাই না আর কেউ নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হন। পঞ্চায়েত কর্মীরা আপনার এলাকায় আপনার বাড়িতে যাচ্ছেন, তাদের সহযোগিতা করুন। আইসিডিএস, আশা কর্মী, ভিআরপি বা পঞ্চায়েতের ডেঙ্গু মোকাবিলা টিমের সঙ্গে সহযোগিতা করুন। ডেঙ্গু প্রতিরোধের কিছু কর্মসূচি পালনের জন্য উদ্যোগী হতে অনুরোধ করা হচ্ছে। পঞ্চায়েত এলাকার সমস্ত নাগরিক সাধারণকে জানানো হচ্ছে, ডেঙ্গু মশার লার্ভা নির্মূল করতে এগিয়ে আসুন। এটা তো নিশ্চয়ই জানেন, বাড়ির আশেপাশে জমা জল ও আবর্জনায় মশা বংশ বিস্তার করে খুব দ্রুত। ডেঙ্গু প্রতিরোধের কিছু কর্মসূচি পালনের জন্য উদ্যোগী হতে অনুরোধ করা হচ্ছে। যত্রতত্র জল জমতে দেবেন না। জমে থাকা আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখুন। আপনি তো জানেন, সামান্য প্লাস্টিকের কাপ, ডাবের খোলা, বৃষ্টির জমে থাকা জল, পুরনো টায়ার, প্লাস্টিকের প্যাকেটে জমে থাকা জলেও ডেঙ্গু মশা বংশবিস্তার করে। ড্রেন বা নালা নিয়মিত পরিষ্কার রাখুন। জল জমা ফেলে রাখা পাত্র নিয়মিত পরিষ্কার রাখুন। জমা জলে ডেঙ্গুর মশা ডিম পাড়তে পারে। ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করতে নিয়মিত পোড়া মোবিল বা কেরোসিন স্প্রে করুন বা ছড়িয়ে দিন। জমা জলে ডেঙ্গুর মশা ডিম পাড়তে পারে। জমা জলে তেলাপিয়া বা এই জাতীয় মাছ ছাড়লে এই মাছেরা মশার ডিম লার্ভা খেয়ে আমাদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পারে খুব সহজে। রাতে ঘুমোবার সময় অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন। প্রয়োজনে দিনের বেলায় ফুল হাতা জামা বা শরীর ঢাকা জামা কাপড় ব্যবহার করুন। মশা তাড়ানোর তেল, মশার ধূপ ধোঁয়া ব্যবহার করুন মশা থেকে দূরে থাকতে। জ্বর মানেই সবসময় ডেঙ্গু নাও হতে পারে। ডেঙ্গু কিনা তা নির্ণয় করবেন ডাক্তারবাবুরাই। অযথা ঘাবড়ে যাবেন না। আপনি তো জানেন, আপনার সুরক্ষা আপনার নিজের হাতে। আমরা চাই না আর কেউ নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হন। পঞ্চায়েত কর্মীরা আপনার এলাকায় আপনার বাড়িতে যাচ্ছেন, তাদের সহযোগিতা করুন। আইসিডিএস, আশা কর্মী, ভিআরপি বা পঞ্চায়েতের ডেঙ্গু মোকাবিলা টিমের সঙ্গে সহযোগিতা করুন। নিজে পরিচ্ছন্ন থাকুন, প্রতিবেশীকেও সহযোগিতা করুন। ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগমুক্ত পরিবেশ গঠনে এগিয়ে আসতে হবে আমাদেরকেই। ডেঙ্গু সচেতনতা বার্তার সৌজন্যে জনস্বার্থে প্রচারিত। সতর্ক থাকুন, ডেঙ্গু নির্মূল অভিযানে আপনিও শামিল হন। নমস্কার মাননীয় নাগরিকবৃন্দ, আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা। এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে আমাদের চেনা বিপদ ডেঙ্গুকে ভুলে গেলে চলবে না। ইতিমধ্যে আমাদের ব্লকের সকল গ্রাম এবং পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় ডেঙ্গু কেস বা ডেঙ্গু উপসর্গ দেখা গেছে। এমত অবস্থায় আপনারা যদি সচেতন হন, তাহলে এই চেনা বিপদকে কাটিয়ে ওঠা সম্ভব। সচেতন না হলে এই চেনা বিপদকে কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। মনে রাখতে হবে, জমা জলে মশার লার্ভা জন্মায়।
বিশেষভাবে মনে রাখবেন, একমাত্র এডিস মশা ডেঙ্গু রোগের বাহক। আপনারা সচেতন না হলে ডেঙ্গু মহামারীর আকার ধারণ করতে পারে। তাই একমাত্র আমার আপনার সচেতনতাই পারে একমাত্র সুস্থ সমাজ গড়তে। নিজেরা সচেতন থাকুন ও অপরকে সচেতন রাখুন ডেঙ্গু মোকাবিলার বিষয়ে। কিভাবে ডেঙ্গুর মোকাবিলা করবেন? জ্বর হলে অযথা ভয় পাবেন না এবং বাড়িতে বসে থাকবেন না। দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। বাড়ির চারপাশে ঝোপঝাড়, চায়ের কাপ, ডাবের খোল, আইসক্রিমের বাটি, মাটির পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিক, কচু গাছের ডগা, কেটে নেওয়া বাঁশের গোড়া, এছাড়া এমন পাত্র যেখানে জল জমতে পারে সেগুলোকে কোনো অবস্থাতেই জল জমতে দেবেন না। মনে রাখতে হবে, সপ্তাহে একদিন বাড়ির চারপাশটি দেখে নিন। আরও একটা বিষয়, আপনারা সবাই জানেন যে ডেঙ্গু মশা মূলত দিনের বেলাতেই কামড়ায়। তাই কাজের সময় অবশ্যই ফুল হাতা জামা ব্যবহার করুন এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু মোকাবিলায় এসএভিআরপি ও ভিসিটিদের ভূমিকা আপনারা নিশ্চয়ই জানেন। এসএভিআরপি ও ভিসিটিরা প্রতিনিয়ত আপনাদের বাড়ি বাড়ি এসে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক প্রচার, লিফলেট বিতরণ, সার্ভে এবং যেখানে মশার লার্ভা পাওয়া যায় সেখানে স্প্রে এমন কাজ করে থাকেন। এছাড়াও যে এলাকায় ডেঙ্গু ধরা পড়ে সেখানে বিশেষভাবে নজরদারি চালানো এবং ডেঙ্গু রোগীকে প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখার কাজটি করে থাকেন এসএভিআরপি ও ভিসিটি প্রতিনিধিরা। ডেঙ্গু প্রতিরোধে তাদের এই কাজে সহায়তা করুন ও তাদের পরামর্শ মেনে চলুন। বাবু সাবধান সাবধান, ও বাবু সাবধান সাবধান, ভাইবো না পালোয়ান, এক নিমেষে কাইড়া নিব মশা তোমার জান। বাবু সাবধান সাবধান, ও বাবু সাবধান সাবধান, ভাইবো না পালোয়ান, এক নিমেষে কাইড়া নিব মশা তোমার জান। বাবু সাবধান সাবধান। মাথা ব্যথা, পেটে ব্যথা, বমি ভাবার জ্বর, বাবু বমি ভাবার জ্বর, হাসপাতালে যান গো নিয়ে, হাসপাতালে যান গো নিয়ে, আপন হোকার পর ও তাই কয়। যে কোনো রকম অডিও রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9932180071। কোভিড-19 এখন অনেকটা নিয়ন্ত্রণে। এখন আমাদের সতর্ক থাকতে হবে ডেঙ্গি নিয়ে। আপনিও নিশ্চয়ই জানেন যে ডেঙ্গি রোগটি ছড়ায় এডিস মশার মাধ্যমে। এডিস মশা কামড়ায় দিনের বেলায়, তাই মশার কামড় থেকে সতর্ক থাকুন। এ বিষয়ে অবশ্যই পঞ্চায়েত বা পুরসভার নির্দেশ মেনে চলুন। আপনার বাড়ির চারপাশে বা বাড়ির ভিতরে জল জমতে দেবেন না, কারণ জমা জলেই ডিম পাড়ে এডিস মশা। বৃষ্টির বা নলকূপের জল অব্যবহৃত অবস্থায় জমিয়ে রাখবেন না। প্লাস্টিক কাপ, ফুলের টব, নারকেল মালার মতো পাত্রের জল ফেলে দিন অথবা রোজ পাল্টে ফেলুন। ব্যবহার করছেন না এমন পাত্র বা গর্তে কখনোই জল জমা থাকতে দেবেন না। মাটির ভাঁড়, অব্যবহৃত পাত্র, প্লাস্টিক বোতল, পুরনো গাড়ির টায়ারের মতো অপ্রয়োজনীয় সামগ্রীকে কখনোই জমিয়ে রাখবেন না, কারণ মাত্র কয়েক দিনেই বৃষ্টির বা অন্য জল জমে এগুলি হয়ে উঠবে এডিস মশার আঁতুর ঘর। দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে ফুল হাতা জামা কাপড় পরুন। ব্যবহার করুন মশা তাড়ানোর ওষুধ। অবশ্যই মশারি ব্যবহার করুন। জ্বর হলে অযথা বিলম্ব না করে ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করুন। প্রয়োজনে দেরি না করে আপনার বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে পারেন। অযথা ভয় পাবেন না, জ্বর মানেই ডেঙ্গি নাও হতে পারে, আর ডেঙ্গি হলেও সবসময় হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নাও হতে পারে। অনেক ক্ষেত্রে এখন বাড়িতেও এর চিকিৎসা হচ্ছে। বাড়ির নালা বা জলের ড্রেন নিয়মিত পরিষ্কার রাখুন। প্রয়োজনে মশা মারার তেল স্প্রে করতে পারেন। অব্যবহৃত জলাশয়ে তেলাপিয়া জাতীয় মাছ ছেড়ে রাখুন, যারা খুব সহজেই মশার ডিম বা লার্ভাকে ধ্বংস করতে পারে। আসুন আমরা প্রত্যেকে সতর্ক থাকি, পরিবেশকে আরো একটু পরিচ্ছন্ন রাখি।
ডেঙ্গু মোকাবিলায় জনস্বার্থে প্রচারিত।